সবাইকে, আমি দেবযানী আবারও চলেছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শীতকাল মানেই নতুন আলু, কড়াইশুঁটি তো সবসময় লেগেই থাকে, আর নতুন আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে আলুর দম আমরা সবসময় খেয়ে থাকি। আজ আমি তোমাদেরকে একটা নতুন ধরনের রান্নার রেসিপি দেখাবো। তার জন্য কী করতে হবে, সবার প্রথমে কড়াই আমি সরষের তেল নিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। আলুগুলো এরকম লম্বা লম্বা করেই কাটতে হবে। এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। আলু ভাজার সময় আমি তোমাদের এটাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। দেখতেই পাচ্ছ তোমরা আলুগুলো 80% মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি ধুয়ে রাখা মটর দিয়ে দেবো। বেশ কিছুটা পরিমাণে মটর লাগবে। এবার এই মটরগুলো এটার সাথে একটু ভেজে নেব। আলু মটরটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার কড়াইয়ে কিছুটা তেল আমি অ্যাড করে দিলাম। সর্ষের তেল আমার গরম হয়ে গেছে। ফোড়নে দেব মেথি, গোটা জিরে আর সামান্য একটু হিং। গন্ধটা খুব সুন্দর, এই ফোড়নের গন্ধ ছেড়ে এলে তারপর আমি পেঁয়াজ কুচি অ্যাড করবো। ফোড়নের খুব সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে, এবার অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ এটা ভেজে। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দেব হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা আর একটু ধনে পাতা পুদিনা পাতা একসাথে পেস্ট করে রেখেছি, সেটাও আমি অ্যাড করে দিলাম। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি অ্যাড করব পরিমাণ মতন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার এটাতে অ্যাড করবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কা না, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালারের জন্য। এবার মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে যে আমি ধনে পাতা এবং পুদিনা পাতার পেস্টটা অ্যাড করলাম, সেখানে 90% ধনে পাতা এবং 10% পুদিনা পাতা ছিল। এগুলো থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা আলু এবং মটরটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব আলু আর মটরের সাথে। এবার এটাতে অ্যাড করলাম পরিমাণ মতন লবণ। শুধু কিন্তু আলু আর মটর ভাজার সময় যেটুকু লবণ দিয়েছিলাম, তারপর আর লবণ অ্যাড করিনি। তো এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর তারপর দিলাম আর একটু বিট লবণ। এটা কিন্তু দিতেই হবে কিছুটা পরিমাণ দিয়ে। এবার এটাকে সুন্দরভাবে কষে নেব। সামান্য জল দিয়ে দিয়ে এটাকে পুরো কষিয়ে কষিয়ে আমি এটা বানাবো, যাতে আলুগুলো পুরো সেদ্ধ হয়ে যায়। অল্প করে জল দেবো। আর এটা কষানো হয়ে গেছে, সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। কেউ ঝোল ঝোল খেতে পছন্দ করবে তো তারা বেশি জল দেবে, একটু গা মাখা মাখা করবো বলে আমি একটু কম জল দিয়েছি। আর এতে সামান্য পরিমাণে চিনি কিন্তু আমি অ্যাড করে দিলাম। এবার তো দেখো আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, একদম গা মাখা মাখা যেইভাবে করবো বলেছি সেটাই করলাম। এবার এটাতে দেব, গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে একটু লেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে বিট লবণ। অনেক তো এই নতুন আলু আর কড়াইশুঁটি দিয়ে আলুর দম হলো, একবার এই আলু মটরের তরকারিটা বানিয়ে খান। আশা করছি তোমাদের সবার খুবই ভালো লাগবে। জানোই ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর সবাই সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আর অবশ্যই কিন্তু এই তরকারিটা একবার বানিয়ে খেও।